মধ্যে এই যে আদিম জীবনযাত্রা, আদিম মানুষের জীবনযাত্রা, সেটা নিয়ে কেন আপনার মনে হলো যে এই ধরনের থিম আপনারা করবেন? আদিম যুগের কিছু জিনিস তুলে ধরার, সেই জন্য আমরা এই জিনিসটাকে আদিম যুগের এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছি। এর মধ্যে দিয়ে সমাজকে আপনারা কি বার্তা দেবেন? এই যে একটা থিম বা একটা পুজো করার মধ্যে দিয়ে সামাজিক একটা বার্তা দেওয়া হয়, তো সমাজকে আপনারা কি বার্তা দেবেন? যে আমরা আগের জীবনে কেমন ছিলাম, কিভাবে জীবনযাপন করেছি, সেই একটা বার্তা দিয়ে আছে। কীভাবে কত কষ্টের মধ্যে জীবনযাপন করেছি, একটা উন্নতি করেছি, একটা উন্নত হয়েছে, সেটাই আমরা মানুষের কাছে বোঝাতে চেয়েছি, যে তুলে ধরতে চেয়েছি যে আগে কীভাবে আমাদের জীবনযাপন ছিল। নিজের পড়ার বস্তা থাকতো না, যে কীভাবে পশু মেরে কাঁচা মাংস খেতে হতো, সেই জিনিসগুলো আস্তে আস্তে আমরা এগিয়ে নিয়ে গেছি। আমাদের পরিস্থিতিটা অনেক উন্নত হয়েছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে বিজ্ঞানের জয়যাত্রার মধ্যে দিয়ে আমরা আগুন আবিষ্কার, বেঁচে থাকার অন্যান্য দিকগুলো যখন আমরা পেয়েছি, একে একে মানুষ ছিল গোয়াবাসী, অরণ্যচারী। সেই ভয়াল সংকুল পরিবেশ থেকে বিজ্ঞানের হাত ধরে আমরা এগিয়েছি যে এবং আমাদের এই চ্যানেলটি, যার মাধ্যমে আমরা এবছরের শ্যামাকালী পুজো, মানখণ্ডের ঐতিহ্যবাহী শ্যামাকালী পুজো উদযাপন করছি আমাদের একটি শাখা চ্যানেল এসপি দর্শনের মাধ্যমে। এবং এই মুহূর্তে আমরা আছি মানখণ্ড উদয়ন সংঘ ক্লাব প্রাঙ্গণে। তাদের যে পূজা বহু বছর ধরে তারা সাফল্যের সাথে উদযাপন করে চলেছে। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের একজন ক্লাব সদস্যকে। আপনাকে স্বাগত স্টার প্রোটেকশনের পর্দায়। আপনার নাম? আমার নাম বিভাস হালদার। আপনাদের এবছরের বিষয় ভাবনা? আমাদের বিষয় ভাবনা হচ্ছে মা, যে মাকে আমরা এনেছি এবং মার যে সমাজে বা পরিবারের প্রতি যে দান আছে, সেই থিমটা আমরা তুলেছি, যে মা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। মাকে যেমন মাতৃরূপে পেয়েছি, আমাদের বাড়ির মাও তেমন আমাদের মাতৃরূপে দেখি আমরা মাকে। একেবারেই মাতৃশক্তির আরাধনা এবং সেই ব্যাপারটাই, সেই শক্তির আরাধনা, সেই ব্যাপারটাই সমভাবে তারা তুলে ধরার চেষ্টা করেছেন তাদের এই পুজোর মাধ্যমে। এবং তাদের প্রতি বছরের ন্যায় এখানে আরেকটি জিনিস যেটা তাদের বলতে গেলে আমরা বোধহয় এর আগেও পেয়েছি, সেটা হলো যে সাধারণ মানুষ যারা দর্শনার্থী তাদের জন্য একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। এটা প্রত্যেক বছর করেছে। হ্যাঁ, এটা প্রত্যেক বছর মোটামুটি আমরা করি, বিভিন্ন রকম ভোগ করি, মায়ের ভোগ সবাই জন্য ব্যবস্থা করি। কততম বর্ষ এটা? আমাদের 17তম বর্ষ। এই যে এতদিন ধরে 17তম বর্ষ, মানে প্রায় 2 দশকের মতো বলা যেতে পারে, কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ, কোথা থেকে আসে এই উৎসাহ? এটা উৎসাহ বলতে এটা সবাই মিলে, অ্যাকচুয়ালি আমরা তখন অনেক ছোট ছিলাম, আমাদের বড়রা উৎসাহ দিয়েছিল এই যে পুজোটাকে করা। কয়েকটা এটা মানখণ্ডের একটা ঐতিহ্য বলা চলে। এই পুজোটাও প্রত্যেকটা পাড়ায় তাদের নিজস্ব একটা থিম, নিজস্ব একটা চিন্তাভাবনা নিয়ে আসে। মানখণ্ডে মোটামুটি প্রায় 20-22টা এরকম পুজো হয়, সবাই নিজের চিন্তাভাবনা নিয়েই মাকে নিয়ে আসে। ফান্ডিংয়ের সোর্সটা কি, কোথা থেকে? ফান্ডিংয়ের সোর্স সমস্ত আমাদের ওই ক্লাব মেম্বার আছে, বাড়ির লোক আছে, এইভাবেই হয়। আপনাদের আগামী পথ চলা শুভ হোক, সুদৃঢ় হোক, আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, এই প্রার্থনা রাখি স্টার প্রোডাকশনের পক্ষ থেকে। উদয় সংঘের প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। নমস্কার। আপনারাও সবাই ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন। শ্যামাকালী পুজো উপলক্ষে মানখণ্ডী কেন? মানখণ্ডটা একটা অনেক দিনের পূর্বপুরুষের ভালো জায়গা, সবাই আসে, বড় বড় ভালো প্যান্ডেল হয়, ওই জন্যই মানখণ্ডটাই ভালো। অনেক দিনের পর, এটাও আজকেরও নয়। সেই সাথে উদয়ন সংঘ কেন? উদয় সংঘ কেন, আরও যে সংঘ আছে সবাই, উদয় সংঘের প্যান্ডেল ভালো, ওই জন্য সবাই আসছে দেখতে, লাইটিং হয়েছে, এই জন্যই সব আসা। আচ্ছা, সেই সাথে এখানকার যে খাওয়া দাওয়া, সেটা কেমন লাগে? এখনো খাওয়া দাওয়া কিছু করিনি, ঘুরছি, দেখি খাওয়া দাওয়ার ব্যাপারটা। ভোগ বিতরণ হচ্ছে, ভোগ খাওয়ার প্রোগ্রাম আছে, দেখি। এনাদের তো প্রত্যেক বছরই এটা থাকে বোধহয়, একটা অ্যারেঞ্জ থাকে, প্রতি বছরই হয়। মানখণ্ড আজকের নয়, অনেক দিনের পূর্বপুরুষের পুজো। আমাদের অল্প বয়স অনেকই, আজকে অনেক দিন থেকে, ছোটোবেলা থেকে দেখে আসছি, বাবা মাদের সাথে আসছিলাম। কতক্ষণ দেখার পরিকল্পনা আছে? এখন রাত অবধি আছি, ইয়ং ছেলে, এখন দেখবো। বেশ, ভাইফোঁটার আগাম শুভেচ্ছা আপনাকে স্টার প্রোডাকশনের পক্ষ থেকে। ঠিক আছে। আমরা এই মুহূর্তে আছি মানখণ্ড উদয়ন সংঘ ক্লাব প্রাঙ্গণে। তাদের এবছরের ভাবনা হচ্ছে মাতৃশক্তির আরাধনা। আমরা পেয়ে গেছি বিশেষ একটি পরিবারকে। আপনারা কালী পুজো বলতে আমরা অ্যাকচুয়ালি উস্তি, শিরাকল উস্তি, এখানে শ্বশুরবাড়ি, ওখানে সেই হিসেবে কাল ভাইফোঁটা, এই হিসেবে আসা। কালী পুজো একেবারে
খাওয়া হয়ে যাবে। বাবার বাড়ি এসছি তো এখানে পুজো ভালো হয়, কালী পুজো সেই উপলক্ষেই আসা। আচ্ছা, তোমার কেমন লাগছে কালী পুজো? কটা ঠাকুর দেখেছো? ভালো লাগছে। বলো কেমন লাগছে? বলবে তো। আচ্ছা, ইয়েতে আপনি কত বছর ধরে আছেন মানখন্ডের পুজোতে? আমি তো আমার তো এখানেই বাড়ি, তো আমি আবার 3 বছর পরে আসছি। 3 বছর আসা হয়নি, মাঝে 3 বছর দেখেছি ছিল। তো এখানে বাড়ি, যেহেতু এখানেই মানে এখানেই সব কিছু, এখানে পড়তে আসতাম, তো পুজো এখানে আমাদের এখানকার পুজোতে এখানে আসতে হবে। এখানে পুজো খুব ভালো হয়, তো এখানেই আসি। তাহলে 3 বছর বাদে আসা মানে আনন্দ কয়েক গুণ। হ্যাঁ, অনেক বছর পরে এসছি, তাই বলি বাবাকে বলছি কতদিন পরে আসছি, চিনতে পারছি না কিছু। পূজানুষঙ্গের পুজো কেমন লাগে? হ্যাঁ, এখানে খুব ভালো হয়, আর এ তো খুব ভালোই লাগছে। থিমটা বেশ ভালোই করেছে, থিমটা খুব ভালো করেছে। বেশ, আপনাদের সবাইকে ভাইফোঁটার আগাম শুভেচ্ছা এবং সেই সাথে দীপাবলি এবং কালী পুজোর শুভেচ্ছা জানাই স্টার প্রোডাকশনের পক্ষ থেকে। সাথে থাকবেন পাশে। অবশ্যই। না, ওটা কোনো রেকর্ড নেই। আমি বলবো অ্যাপ্রক্স 200 বছর, এটা কোনো রেকর্ড নেই। তাহলে এই 200 বছর ধরে আপনারা এই পুজোটাকে শুরু করেছিলেন এবং তারপরে এই গ্রামে যে এই ঐতিহ্য সম্পন্ন এত পুজো হয়েছে, প্রচার হয়েছে, এইটা কিভাবে হলো আপনার মনে হয়? আপনার ধারণা আছে কি যে এত পুজো, এত একটা অন্য রকমের ভাবনা নিয়ে, থিম নিয়ে যে পুজো হচ্ছে, সেটা এই যে প্রচলিত হলো, এটা আপনার কি মনে হয় যে এটা কিভাবে ছড়ালো গ্রাম এলাকা এবং এই গ্রামের মধ্যে? আপনার কি মনে হয়? ছড়ালে বলতে আমাদের এখানে প্রায় প্রত্যেকটা ক্লাবে পূজা করে শ্যামাকালী পূজা। দুর্গা পূজা আমাদের এখানে একটাই হয়, এখানে দুর্গা পূজা হয়। আর শ্যামাকালী পূজা আমাদের প্রত্যেকটা ক্লাব করে, এমনকি ইভেন বিগত 10 বছরে এখন 2-3টে ক্লাব আরও বেড়েছে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে আপনাদের এটা 200 বছরের পুরনো, তখন নিশ্চয়ই গ্রামে এত পুজো হতো না। তো এই পুজোকে কেন্দ্র করে আপনাদের আপনাদের এই প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে গ্রামের মানুষরা, এলাকার মানুষরা যে আমাদের গ্রামে সমস্ত জায়গায় যদি কালী পুজো নিয়ে একটা ভাবনা চিন্তা করে করা যায়, সেইটা নিয়ে কি আপনাদের এখান থেকে কোনো প্রেরণা বা কোনো উৎস কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছিল? অবশ্যই আমাদের এখান থেকে মানে এমনকি থিমের পূজাগুলো হয়, আমাদের কিছু ছেলে গ্রামের তারা থিম দেয়। যেমন আমি সামনে এই ক্লাবটার সঙ্গে আমি যুক্ত আছি, এরপর আমার বন্ধু বান্ধব যুক্ত আছে। এই সরকারি ছেলেরা প্রত্যেক ক্লাব থেকে 2-1 করে সরকারের সঙ্গে যুক্ত আছে। আর এই পূজার মাহাত্ম্য বলতে কি বলুন তো, মানে টোটাল সাব ডিভিশনে, ডায়মন্ড সাব ডিভিশনে এটাই তো মানে সবথেকে বড় হয়। আগে অন্য জায়গায় হতো, কিন্তু এখন এইটার দিন দিন বাড়ছে আমাদের পূজাটা। মনিকা ম্যাডাম, হ্যাঁ, আপনি এখানে এই যে পুজোটা, যেটা এই পুজোর সাথে হচ্ছে সমস্ত পুজো কমিটি যুক্ত আছে, ঠিক আছে? সমস্ত পূজা কমিটির কোনো না কোনো সদস্য এই পুজো কমিটির সাথে যুক্ত। এখান থেকেই হচ্ছে সমস্ত পুজোগুলো পরবর্তীকালে ছড়িয়েছে। তো আপনার কি প্রশ্ন? আমার কিছু নেই, সব ভালো আছে, কোনো প্রশ্ন নয়, সবই ভালো লাগছে। এই পুজোটা দেখে বেশ পুরোনো দিনের কথা মনে পড়ছে, একটা সাবেকি পুজোর মণ্ডপের মতো, এবং খুব ভালো লাগলো যে পুরো গ্রামটাকেই পুজোটা একটা বন্ধনে জড়িয়ে রেখেছে। একেবারেই আপনার কথা সুবাদে বলি যে এই যে পুজোটা, এতক্ষণ আমরা যে পুজো দেখছিলাম সবই থিমের পুজো, কিন্তু এটা হচ্ছে একেবারেই সাবেকি পুজো, যার জন্য খুব ভালো লেগেছে। এবং এই ফিলিংসটা তো এখন আর দেখাই যায় না, যার জন্য খুব ভালো লাগলো। ম্যাডাম আপনি? ভালো লাগলো এখানে এসে যে এত বছরের সাবেকি একটা পুজোকে এনারা এখনো 200 বছর ধরে রেখেছেন প্রায়। আমরা এই ঠাকুর দেখে খুবই খুশি হয়েছি এবং আনন্দিত হয়েছি। আশা করি সবাই এরকম মেলবন্ধনে আবদ্ধ থাকুক। বলুন, আপনি বলুন। এত পুরনো একটা পুজো দেখে সত্যি ভালো লাগছে, পুজো কমিটিকে ধন্যবাদ। এবার বিদায় নেবার পালা। এখান থেকে সরকারি খামার, অর্থাৎ এখানকার যে ঠাকুরবাড়ির পুজো মানখন্ড, সেখান থেকে আমরা চলে যাচ্ছি। সাথে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমাদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে অলরেডি, আর বিচারক মণ্ডলী আমাদের সাথে আছেন, অনেকক্ষণ সময় দিচ্ছেন, তাদের জন্য কোনো ধন্যবাদ দিই যথেষ্ট নয়। গ্রামে গঞ্জে প্রায়ই দেখা যায়, এবং যেটা রিসাইকেল করা যায় এবং যার প্রাকৃতিকভাবে কোনো ওয়েস্ট নেই। তো পুজোর পরে আমরা দেখতে পাই যে প্যান্ডেলের ওয়েস্টে চারিদিক ছড়িয়ে থাকে, কিন্তু এটাকে অন্যান্য কাজেও ব্যবহার করা যেতে পারে। তো সেই জন্য আমরা এটাকে বেছে নিয়েছি এবং যতটা পেরেছি ততটা সম্পূর্ণরূপে সাজানোর চেষ্টা করছি সেই জিনিসগুলোকে নিয়ে। আপনারা দেখতে পাবেন ছোট ছোট নকশা করেছি, সেগুলোর মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে স্টার প্রোডাকশনের পক্ষ থেকে। আমরা আছি এই মুহূর্তে মানখন্ড অভিযাত্রী সংঘ
তাদের পূজা প্রাঙ্গণে। এবং আমাদের সাথে এই মুহূর্তে অভিযাত্রী সংঘের একজন সদস্য তিনি উপস্থিত আছেন। আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনে। আপনার নাম? আমার নাম তর্পণ পুরকাই। আপনাদের এবছরের বিষয় ভাবনা এবং কততম বর্ষ? এটা আমাদের 48তম বর্ষ। এই বছরে আমাদের যে বিষয় আমরা তুলে ধরেছি, যে ভাবনা নিয়ে আমরা তুলে ধরেছি, সেটা হচ্ছে শ্যামা বিসর্জনের প্রতিবিম্ব, যেখানে সাধক বামাখ্যাপা আমাদের মাকে বিসর্জন করতে আসছেন এবং মা ভেতর থেকে বেরিয়ে এসে সাধক বামাখ্যাপাকে তার ধুতি ধরে টেনে আছেন যাতে বিসর্জন যেন না হয়। মা এটাই জানান দিচ্ছে। অনবদ্য ভাবনা এবং অভিযাত্রী সংঘ মানেই কিন্তু পুরস্কার, এবং সেই পুরস্কারের যে সোর্স, আপনার কি মনে হয় একজন ক্লাবের সদস্য হিসেবে যে বারে বারে তারা এত পুরস্কার কিভাবে পান? এটা আমরা প্রতি বছরই একটা নতুন নতুন ভাবনা নিয়ে আসি। এবছর আমাদের এইটা ভাবনা যে শ্যামা বিসর্জনের প্রতিবিম্ব। আমরা পুরস্কার পাওয়ার জন্য এই প্যান্ডেল বা মণ্ডপ আমরা তুলে ধরি না, আমরা মানুষের ভালোবাসার পাওয়ার জন্য আমরা এই মণ্ডপ তুলে ধরি। মানুষের ভালোবাসা যেন মানখন্ড অভিযাত্রী সংঘ সবসময় থাকে এবং সবসময় যেন পাশে থাকতে পারে, আমাদের পাশে। আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন, অত্যন্ত সাফল্যের সাথে করে আসছেন। কালী পুজো এবং সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান দুটো এইভাবে সামলান কীভাবে? আমাদের দুটোই সামলাতে হয়, যেটা আমাদের মণ্ডপের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। হ্যাঁ, আমাদের সেখানে প্রচুর জনসমাগম, কিন্তু অবশ্যই জনসমাগম হয় এখানে। অভিযাত্রী সংঘ মানে আপনার অনুষ্ঠান হবেই, এটা হতেই হবে, নাহলে মানুষ এটা দেখে আসছে, বরাবর দেখে আসছে, ঠিক আছে। এটা আমরা দুদিকেই আমরা সামলাতে হয়, একটু হয়তো কষ্ট হয় কিন্তু বাট হয়ে যায় দুদিকে। বেশ, আপনাদের আগামী যে দিনগুলো আছে সেগুলো অত্যন্ত সমৃদ্ধের সাথে কাটুক, সমৃদ্ধশালী হয়ে উঠুক এই পুজো, এবং আগাম সুবর্ণ জয়ন্তী বর্ষের অভিনন্দন জানাই। মানখন্ডের পুজো মানে কিন্তু একটা জমজমাট ব্যাপার এবং অসংখ্য লোকসমাগম। আর লোকসমাগমের মধ্যে মানখন্ডের পুজো যাকে কেন্দ্র করে, অর্থাৎ সেই রাজধানী সংঘ, সেই রাজধানী সংঘে আমরা উপস্থিত আছি এই মুহূর্তে, এবং রাজধানী সংঘের আমার দুপাশে দুই সদস্য, তাদেরকে আমরা পেয়ে গেছি। স্বাগত স্টার প্রোডাকশনের পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম সেন্টু পুরকাই। রাজধানী সংঘ, রাজধানী মানে ক্যাপিটাল, মানখন্ডের যে কালী পুজো তার ক্যাপিটাল কি এই পুজোটি? হ্যাঁ, এই পুজোটি অনেক দিনের পুজো, আমাদের প্রায় মানে 31তম বছরের পুজো এবছর আমাদের এই থিমটা একটা বুদ্ধের একটা থিম, সেটা উনি বলবেন। ওই আমাদের যে মেন আমাদের রামকৃষ্ণ হালদার উনি করেছেন থিমটা, উনি সম্পূর্ণ সব কিছু জানেন। রামকৃষ্ণ বাবু, আপনাকে স্বাগত স্টার প্রোডাকশানে। এবং আপনার ভাবনার প্রশংসা হচ্ছে চারিদিকে। হ্যাঁ, নিজে আপনার তো একটা সাংস্কৃতিক পরিচয় আছে, এবং আমাদের এই যে পুজোর যে ব্যাপারটা, সেক্ষেত্রেও এটা কোনো বিচ্ছিন্ন জায়গা নয়, এটা একটা সাংস্কৃতিক ঐতিহ্য। হ্যাঁ, এবং সেখানে দাঁড়িয়ে আপনারা এবছরের যে ভাবনা সে সম্পর্কে কিছু আলোকপাত যদি করেন। এবছরের ভাবনা বজ্রযোগিনী হচ্ছে মহামায়া শক্তির দেবী একজন। এবার যখন বৌদ্ধরা বুদ্ধদেবকে পুজো করত, সেটাও শক্তির আরাধনা করত, কিন্তু তার পাশাপাশি বৌদ্ধরা মা দুর্গাকে শক্তির রূপে ওরা পূজা করত। সেই কারণে মা দুর্গা আর বৌদ্ধদেবকে একসঙ্গে প্রজ্ঞা হিসেবে আমরা দেখিয়েছি। আর সেই দেবী দুর্গার রূপে মার মুখের আদলে শ্যামা মায়ের আনা হয়েছে, কারণ শ্যামা মাও মা দুর্গার একটা অংশ, আর শ্যামা মাও মহাশক্তির একটা উৎস। বৌদ্ধ ধর্ম এবং সেই সাথে হিন্দু ধর্ম কোথাও একটা সম্প্রীতির বার্তাও আছে। অবশ্যই 100 বার। ওই জন্যই থিমটাকে সেইভাবে চিন্তা করা হয়েছে যে এখানে সবাই বলছে প্যান্ডেলের মধ্যে বৌদ্ধকে নিয়ে কেন, কারণ বৌদ্ধ ধর্মের মানুষরাই তারা বৌদ্ধ মহাশক্তি বা মহামায়াকে শক্তির রূপে এনেছিল, কিন্তু আমাদের মা দুর্গাকে, তাই সেইটাকে তুলে ধরা হয়েছে। অনেকে জানে না যে বজ্রযোগিনীর কথার অর্থ কি। ওরা কিন্তু দেবীকে বজ্রযোগিনী হিসেবেই পুজোটা করেছিল, তাই থিমের নাম বজ্রযোগিনী। একেবারেই। আর রাজধানী সংঘ মানেই এরকম নতুন নতুন ভাবনা চিন্তার ঝলক আমরা প্রতি বছর দেখতে পাই, আগামী দিনেও দেখতে পাবো। এই প্রার্থনা আমাদের আশা আকাঙ্ক্ষা।
রাজধানীর সঙ্গ মানেই একটা আলাদা চমক, আমরা সবসময় ভাবি। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই আয়োজন, এবং উত্তরোত্তর সেই আয়োজন শ্রীবৃদ্ধি হোক এই প্রার্থনা জানাই। থ্যাংক ইউ, নমস্কার স্টার প্রোডাকশনের সমস্ত সদস্যবৃন্দ, এমনকি আপনাকেও। যারা এখনো অবধি এই সাব ডিভিশনে মানখণ্ডের যে এত জাঁকজমক করে পুজো হয় তারা শুনেছেন কিন্তু চোখে দেখেননি, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা? মোটামুটি ডায়মন্ড হারবার সাব ডিভিশন বা রামনগর থানা জানেন অনেকে, হয়তো আসতে পারেন না একটাই কারণে, আমাদের রোডটা সরিষা নোরপুর রায়চক রোডটা, এটা একটা টাইমে গাড়ি লাস্ট কাট পাওয়া যায় না, সেই কারণে অনেক দর্শনার্থী আসতে পারে না, কিন্তু তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুজোটা ছড়িয়ে গেছে অনেক দূর, এইটুকু আমার কাছে খবর আছে। আশা করব আগামী দিনে আসুন, যত ভিড় হবে প্রশাসনের সাহায্য আশা করি পাবো, গাড়ির ব্যবস্থাটা করা যাবে। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন মানখণ্ডের শ্যামাকালী পুজো। দীর্ঘদিন ধরে মানখণ্ডের শ্যামাকালী পুজো জেলার বুকে যে অনন্যতার দাবি রেখে চলেছে ক্রমাগত, তারই এক নজিরের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আপনাদের ক্লাবের নাম যুব শক্তি। কত বছরের পুজো? 33 বছরের। আপনারা এবছর কি ভাবনা নিয়ে, বিষয়বস্তু কি ভেবেছেন? বিষয়বস্তু ঠাকুর এই যে দেখা যাচ্ছে, এর হচ্ছে গিয়ে একটা মাহাত্ম হচ্ছে গিয়ে কালী হচ্ছে গিয়ে নাকি মা কালী হচ্ছে গিয়ে উগ্র, মানে ওষুধটা করছিল, উগ্র করার জন্য, ওষুধের দমানোর জন্যে মা কালী হচ্ছে গিয়ে রণমূর্তি ধারণ করেছে, সেই মূর্তি আমাদের করা। অসুরের সাথে এবং আমরা সাধারণত মা দুর্গার একটা ভাবনার মিল পাই, হ্যাঁ, এবং অসুরের ক্ষেত্রে হচ্ছে মা দুর্গাকেই দেখতে পেয়েছি, তাদের সাথে সহাবস্থান। এক্ষেত্রে হচ্ছে মা কালীর সাথে আপনারা হ্যাঁ, মা কালীর সাথে, মানে মা দুর্গার মা কালী দুজনেই মাতৃশক্তির আরাধনা, মাতৃমুখ করছে। আমরা দেখছি মানখণ্ডের শ্যামাকালী পুজো। এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি, মানখণ্ডের পুজো দেখতে যে কারণে দর্শক মণ্ডলীর আগমন ঘটে থাকে, তার মধ্যে অন্যতম একটি পূজা কমিটি সুরুচি সংঘ। আমরা কলকাতায় দুর্গাপুজো যখন দেখতে বেরোই, সেখানে সুরুচি সংঘের যেরকম বিষয় বিন্যাস দেখি, ভাবনা দেখি, ঠিক সেরকমভাবেই অনবদ্য ভাবনার প্রতি বছর আয়োজন করে থাকেন সুরুচি সংঘ মানখণ্ড। কতদিনকার পুজো এটি? আমাদের 20 বছর। 2 দশক অতিক্রান্ত এই পুজোর। এবছরে আপনাদের বিষয় ভাবনা কি? ভাবনা বলতে আমরা নিজেরাই হাতের কাজ করেছি, এই থিমটা তুলে ধরেছি আমরা বানিয়ে। কিসের উপরে করেছেন হাতের কাজ? ভাঁড় দিয়ে, গামছা দিয়ে, চেলুনি দিয়ে। এই যে ঘন্টাগুলো করা হয়েছে, এটা উদ্দেশ্য কেন, কি বার্তা দেওয়া হচ্ছে? আমরা একটু ইউনিক কিছু করতে চেয়েছিলাম, তার জন্য এই ভাঁড়গুলো দিয়ে একটু নকশা করে, একটু যাতে সুন্দর লাগে, একটু আধুনিক একটু কিছু লাগে। হ্যাঁ, কুটির শিল্প কি? হ্যাঁ হ্যাঁ, ওরকমই বলা যায়, বাংলার কুটির শিল্প। হ্যাঁ, গ্রাম বাংলা কুটির শিল্পকে উৎসাহ দেওয়ার জন্য এটা ভাবা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আগামী দিনে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান সুরুচি সংঘের পক্ষ থেকে? আগামী দিনে যারা এখনো সুরুচি সংঘের পুজো দেখেননি, আমরা নতুন কিছু নিয়ে আসবো ভাবনা চিন্তা করে, আমরা আবার এটাই আমরা দর্শকদেরকে বলতে চাই। এটাই যে সুরুচি সংঘ কিন্তু প্রতি বছর তাদের বিষয় ভাবনার ক্ষেত্রে একটা অনন্যত স্বাক্ষর রেখে থাকেন, এবং এইভাবে দীর্ঘ 2 দশক ধরে তারা রেখে চলেছেন নিয়মিত, এবং এই নিয়মিত হওয়াটাই, নিয়মিত উদযাপনটাই কিন্তু ভীষণ কঠিন। তারা কিন্তু অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে এই অনন্যতার স্বাক্ষর রেখে চলেছেন। আগামী দিনে তারা আরও উৎকর্ষতার ছাপ রাখবেন এই আশা রেখে আমরা সুরুচি সংঘ থেকে, স্টার প্রোডাকশনের পক্ষ থেকে বিদায় জানাচ্ছি। সুরুচি সংঘের প্রতিটি সদস্যকে আমরা অভিনন্দন জানাই। একেবারেই ইয়াং ব্রিগেড বলতে গেলে সুরুচি সঙ্গে সবাই, বড়দের প্রয়োজন হয় না বোধহয়, মানে ছোটরাই কাফি। বড়রাও আছে পেছনে আর ছোটরা সামনে আছে, একটু হেল্প করে, আর ছোটরা একটু মানে ছোটরাই লিড করছে এখানে, একটু ভালো বেশ বেশ লিড করুক, এটা আমরা চাই। একদম একদম, আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। স্টার প্রোডাকশনের ক্যামেরা এই মুহূর্তে মানখণ্ডের সীমা ছাড়িয়ে আরেকটি গ্রাম, যেখানে অত্যন্ত সাড়ম্বরে শ্যামাকালী পুজো হয়ে থাকে। বহু মানুষ এখানে দূর দূরান্ত থেকে ঠাকুর দেখতে আসেন। সেই গ্রামের নাম হচ্ছে আশুরালী। আশুরালী হলো সেই গ্রাম যেখানকার সাংস্কৃতিক ক্ষেত্র, সাংস্কৃতিক পরিসর বহির্বিশ্বে বিভিন্ন জায়গাতে পরিচিত। এই গ্রামের মাধ্যমে দক্ষিণ 24 পরগনার সংস্কৃতি, বাংলার সংস্কৃতি পরিচিত এই গ্রামের মাধ্যমে। সেই গ্রামে আমরা উপনীত হয়েছি, এবং তাদের সাংস্কৃতিক পরিমণ্ডল কোন মানের সেটা আমরা বুঝতে পারি তাদের এই শ্যামাকালী পুজোয় যখন উপস্থিত হই। এতক্ষণ ধরে বহু
পুজোতে আমরা গেছি, কিন্তু আশুর আলী বালক সংঘ এই জায়গাটা যে সবসময় একেবারেই আলাদা সেটা বোঝা যায় এই কারণে যে তাদের এবছরের থিম হচ্ছে পদ্মা নদীর মাঝি। এত জায়গায় দিলীপবাবু ঘুরলাম, আপনি সাহিত্যের অঙ্গনের মানুষ বলে বলছি, সাহিত্যধর্মী থিম কিন্তু এখানেই আমরা পেলাম, তাই নয় কি? আপনাদের ভাবনা কি এবছরে, কেন সাহিত্যকেই বেছে নিলেন? তো আশুর আলী বালক সংঘ বরাবরই মানে সমাজ সচেতনমূলক বাস্তব চিত্রগুলো তুলে ধরে। তো এবারে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, তো পদ্মা নদীর মাঝির যে নদীকেন্দ্রিক একটা গ্রামীণ জীবনচিত্র, সেই গ্রামের মানুষের যে নদীর পাড়ে জেলেদের বসবাস, সেই জেলেদের কষ্ট করে যে পরিশ্রম করে এই প্রতিকূলতার মধ্যেও যে তাদেরকে মাছ ধরে জীবনযাপন করতে হয় এবং নদীর কূলে মানুষের দুঃখ দুর্দশা, সেটা মানিক বন্দ্যোপাধ্যায় যেমন উপন্যাসের মাধ্যমে তুলে ধরেছেন, সেটা আশুর আলী বালক সংঘ তাদের এই শ্যামামায়ের কালী পূজার মাধ্যমে থিমের সাহায্যে এটাকে যতটা মানুষকে বোঝাতে পেরেছে সেটাই তুলে ধরেছে। এটাই কথা। আপনাদের এই পুজোটা দেখতে গেলে এক থেকে ডিটেলিংসের ব্যাপারে আপনারা নজর দিয়েছেন, ছোট্ট ছোট্ট ব্যাপার, যেমন ধরা যাক ইলিশের মরশুমের কথা আপনারা তুলে ধরেছেন, সেই সাথে সপ্তডিঙা যে আমরা দেখি, নৌকারও ভ্যারাইটি আপনারা দেখিয়েছেন, এবং একটা নদী পদ্মা নদীকে দেখিয়েছেন। তো আপনারা এই প্রস্তুতি কতদিন ধরে নিয়েছেন? হ্যাঁ, প্রায় আমরা আমি এখানকার একজন সদস্য, তা এরা 2 মাস ধরে এই কাজটি করছে। 2 মাস ধরে প্রস্তুতি। দিলীপবাবু, আপনার কাছে চলে যাব, যেহেতু আপনি একজন সাহিত্যের অঙ্গনের একজন মানুষ, সেখানে সাহিত্যধর্মী এই যে থিম, আপনার কি মনে হয় যে কালী পুজোই হোক বা দুর্গা পুজোই হোক, এই পুজোগুলিতে সাহিত্যের সাথে এই উদ্যোগগুলি আরও কতখানি আসা উচিত বলে আপনি মনে করেন? আমরা দেখেছি যে আমাদের গ্রাম বাংলায় অন্যতম যে ছবিগুলো আমরা দেখতে পাই, খুব সাধারণ মানুষের জীবনযাত্রাগুলো ফুটে ওঠে। এরা পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসের কিছু চিত্র এখানে তুলে ধরার উদ্দেশ্য আমার মনে হয়েছে, সেটা হচ্ছে এই যে এখানে মূলত কাছেই নদী এবং নদীকেন্দ্রিক জীবনযাত্রা হচ্ছে, যারা নদীর উপরে নির্ভর করে তাদের জীবনযাত্রা চালাতে বাধ্য হয়, অর্থাৎ যারা মাছ ধরে তাদের সংসার নির্বাহ করে, সেই ভাবনা নিয়ে এরা যে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছে, অর্থাৎ অত্যন্ত কঠিন জীবনের মধ্যেও জীবনের যে রসাস্বাদন করা যায়, সেখানে গ্রাসাচ্ছাদন করতে গেলে পরিশ্রম করতে হয়, সেই যে ভাবনাগুলো তারা তুলে ধরার চেষ্টা করেছেন মানুষের কাছে, যে অল্পতেও সুখী মানুষ এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করা যায়, সেটা এদের কাছে আমার ভালো লেগেছে। এদের এই ভাবনাগুলো যদি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় এবং তারা যদি সেটাকে গ্রহণ করে তাদের জীবনযাত্রার মধ্যে একটা সুন্দর মানে প্রবাহিত জীবনের ছবি তুলে ধরতে পারে, তাহলে মনে হয় এই ভাবনাটা সার্থক হবে এদের। এবং পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় অন্যতম একজন কাল্পনিক শুধু নয়, বাস্তবধর্মী একজন সাহিত্যিক। শরৎচন্দ্রের পাশাপাশি যার নাম উচ্চারণ করা যায়, তেমন মানুষের ভাবনা নিয়ে এরা এটা করেছে। আগামী দিনে এরা আরও সুন্দর বার্তা মানুষের মধ্যে পৌঁছে দিতে পারবে, ছড়িয়ে দিতে পারবে, এবং এরা উত্তরোত্তর আরও ভালো ভাবনা নিয়ে কাজ করুক, এটা আমি চাইব। বর্তমানে আমরা যে সময় দাঁড়িয়ে আছি তাকে মোবাইলের যুগ বললে খুব একটা অত্যুক্তি করা হবে না। সেখানে আপনাদের এই যে বিষয় ভাবনা, সেটা কি কখনো এরকম পরবর্তী যে প্রজন্ম আমাদের, তাদেরকে মোবাইলের থেকে হাতে বই তুলে দেওয়ার একটা প্রয়াস বলে আপনি মনে করেন না? একদম। মোবাইল নিয়ে যে ছেলেদেরকে মানে একটা শুনতে খারাপ লাগবে, একটা তারা সবসময় মোবাইল নিয়ে পড়ে আছে। এই যে পড়াশোনা, এই যে সাহিত্যের কথা, যে বাস্তব যে মানিক বন্দ্যোপাধ্যায় যেমন হচ্ছে গিয়ে যারা একটা নদীকেন্দ্রিক যে বাস্তব চিত্র তুলে ধরেছে, তো এইগুলোর প্রতি তাদের নেই। অতএব হচ্ছে গিয়ে বইয়ের প্রতি, যাতে করে আমাদের সমাজের যে আগামী প্রজন্ম তারা এইগুলো সম্বন্ধে একটু ভাবতে থাকে, তাদের চিন্তাটা থাকে, তো মোবাইলটা যাতে করে হলেও একটু দূরে সরিয়ে রাখার একটা ব্যবস্থা করে, সেই জন্যই এটাই মূলত তুলে ধরা। একেবারে বইমুখী করার, অর্থাৎ যে বইটই পড়া দরকার। এখনকার প্রজন্ম যে মানে ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত হয়ে পড়ছে, সেইখানে তাদের সাহিত্য ভাবনা বা আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার জনজীবন, মানুষের যে উপজীব্য বিষয়গুলো, সেগুলো আর ছেলেমেয়েরা ভালোভাবে জানতে চায় না। আধা বাংলা, আধা ইংরেজি, আধা হিন্দিতে কথা বলে,
প্রকৃত বাংলা সাহিত্যের প্রতি যে দায়বদ্ধতা সেইটা আপনারা তুলে ধরে মানুষের কাছে একটা আলাদা বার্তা পৌঁছে দিচ্ছেন বলে আমার মনে হয়েছে। পুজো মানে যে পুজোর যে কৃষ্টি, পুজোর ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করে থাকি সাধারণভাবে থিম বেসড পুজো এবং বাংলার যে কৃষ্টি তাকে তুলে ধরার একটা প্রয়াস। কথায় বলে মাছে ভাতে বাঙালি, এখানে এসে কিন্তু সেই পদ্মা নদীর মাঝি থিমের মাধ্যমে আমরা যেমন বইয়ের সুবাস পেলাম, সেই সাথে সাথে কিন্তু মাছেরও সুবাস পেলাম এবং সেই সাথে আমাদের যে ডায়মন্ড হারবার, নদীমাতৃক ডায়মন্ড হারবার, তারই একটা প্রয়াস, তারই একটা রিফ্লেকশন দেখতে পেলাম পদ্মা নদীর মাঝির মাধ্যমে। এবং বালক সংঘ, আশুর আলী বালক সংঘ, তাদের পুজো আগামী দিনে আরও সাফল্যমণ্ডিত হোক, আরও দর্শক সমাগম এখানে হোক। এবং সেই সাথে আজকে আমরা দেখছি যে নিজেদের উদ্যোগে গ্রামের মেয়েরা যাত্রা করছে, হ্যাঁ, সেটা দেখে আমাদের খুব ভালো লাগছে। সংস্কৃতির চর্চা হচ্ছে সাহিত্যের পাশাপাশি, এইভাবেই বালক সংঘ এগিয়ে যাক। স্টার প্রোডাকশন তো সবসময় আছে, তাদের সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক বালক সংঘের সাথে। ভালো থাকবেন আপনারা সকলে। এরপরেও শিশু শিল্পীদের নাটক আছে ছোট, আর বিগত বছরগুলিতেও এরকম ভাবনামূলক থিম ছিল, যেমন আরজিকরের নারীদের সুরক্ষা, হ্যাঁ, ওর আগে ছিল হিউম্যানিটি, মানবিকতা। এই যে এখন মানুষের মধ্যে যে মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে সেই দিকগুলো এখানে প্রকৃত একটা, যেটা বলছিলেন যে বইমুখী করার প্রয়াস। তো যে সমাজেও নারীদের যে একটা সম্মান আছে, সেটা আমরা দিন দিন পুরুষ শাসিত সমাজে আমরা এগুলো ভুলে যাচ্ছি। की हमला कश्मीर के पहलगाम में पर्यटकों पर किया गया भयावह आतंकी हमला। अब तक की जानकारी के मुताबिक 26 लोगों की मौत हुई है। मौके पर अतिरिक्त सुरक्षा बल तैनात किए गए हैं। न्यूट्रलाइज करना, एयरक्राफ्ट के जरिए हम हाई प्रिसीजन स्ट्राइक्स एक्सिक्यूट करेंगे। मिलकर जाएगा ये मिशन होगा ये 9 स्ट्रेटेजिक लोकेशन लॉजिस्टिक्स सब एक साथ एयर स्ट्राइक शुरू करेंगे। মাথুর নন্দদুলাল সংঘতে তাদের পূজা প্রাঙ্গণে এবছর 2025-এ মাথুর, মানকন্ড, আশুর আলী, এই যে সার্কিটটা, এখানে যে শ্যামাকালী পুজো উৎসব হয়, যে পূজা প্রাঙ্গণ মানে বেশ নজর কেড়েছে দর্শক মনে এবং যাদের কথা বিশেষভাবে আলোচিত হচ্ছে দর্শকদের মধ্যে এবং প্রচুর দর্শক সমাগমও হচ্ছে, সেই অপারেশন সিঁদুর থিম নিয়ে ওনারা কাজ করেছেন নন্দদুলাল সংঘ মাথুরে। কবে থেকে এই ভাবনা মাথায় এলো এবং তার প্রস্তুতি কীভাবে করলেন আপনারা? ভাবনা আমাদের গত প্রায় 1 মাস কি 1.5 মাস আগে থেকে আমাদের কমিটির যে সমস্ত ব্যক্তিরা আছে, সদস্যরা চিন্তা ভাবনা করা হয়েছে। ওই একটা সিদ্ধান্ত নেওয়া হলো প্রায় 1 মাস আগে যে একটা অপারেশন সিন্দুরের উপর একটা থিম আমরা প্রস্তাবন করব এবং সবাই মিলে গত ধরুন 20-25 দিন ধরে রাত দিন কাজ করে আমরা এই থিমটা নিজেদের হাতেই এটা তৈরি করেছি। এখানে যে বিভিন্ন জায়গায় ক্লাব, আমি কোনো সরাসরি নির্দিষ্ট কোনো নামেই যাচ্ছি না, তারা যে থিম বেস পুজো করেছে তার সাথে অপারেশন সিন্দুর কোথায় আলাদা? কেন দর্শক এটাকেই আগে প্রায়োরিটি দেবেন? কেন প্রায়োরিটি দেবেন? এটা একটা রিসেন্ট ঘটনা, যেটা মানে খুবই জনপ্রিয়, মানে খুবই পরিচিত। এখন যেহেতু বিশেষত হিন্দুদের ওপরে এই অত্যাচারটা হয়েছিল এবং তার প্রোটেস্টে আমাদের ভারত সরকার যে পদক্ষেপটা নিয়েছিল সেটাকেই ফুটিয়ে তোলার জন্য আমাদের এই অপারেশন সিন্দুরটা, এটা অর্থাৎ শুধু তার মানে আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু শুধু শ্যামাকালী পুজো উপলক্ষেই এই যে থিমটা শুধু তা নয়, আমাদের এটা দেশভক্তির সাথে জড়িত। তো
তো সেই কারণেই তারা এই থিম বেছে নিয়েছেন এবং এটা দর্শককে বিশেষ বার্তা দিতে চাইছেন যে দেশের ঊর্ধ্বে কোনো কিছু হতে পারে না, এটাই। যারা এখনও অপারেশন সিন্দুর দেখেননি, আগামীকাল আমাদের এই অঞ্চলের বলতে গেলে লাস্ট পুজো, তারপরে আপনারা ক্লোজ করে দেবেন। তো আগামীকালের জন্য আপনাদের কি বার্তা দর্শকের কাছে? বার্তা আপনাদের কাছে, আমরা গত 1 মাস ধরে প্রচণ্ড পরিশ্রম করে এটা প্রতিস্থাপন করেছি এই মণ্ডপটা। আপনাদেরকে আর আহ্বান করা হচ্ছে যে এখানে আসুন এবং আমাদের মণ্ডপটা দেখে যান এখানে, তাতে আমাদের যে পরিশ্রমটা সেটা সার্থক হবে। নন্দদুলাল সংঘের প্রতিটি সদস্য মণ্ডলী যারা আছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা স্টার প্রোডাকশনের পক্ষ থেকে, এবং তাদের এইরকম নিত্য নতুন থিম বেসড পুজো করে আমাদেরকে আরও আনন্দ দেবেন, আমাদেরকে আপ্লুত করবেন এবং সেই সাথে সবার উপরে দেশ সত্য এই কথাকে এবং সামাজিক বিভিন্ন ক্ষেত্রের কথা আমাদেরকে শিক্ষার মাধ্যমে তুলে ধরবেন, এই আশা রাখি।